আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের জন্য কল্যাণকর, যে কাজগুলো করলে আমরা কল্যাণের পথে হাঁটতে পারবো, কল্যাণ অর্জন করতে পারবো ইনশাআল্লাহুল করিম। আজকেও একটি খুবই সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আসুন এর পূর্বে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়ার একটি ফজিলত শুনে নেই। কনজুল উম্মাল নামক কিতাবের মধ্যে দরুদে পাকের ফজিলতের ব্যাপারে এভাবে এসেছে, রসুল আকরাম নূরে মুজাসসাম নবিয়ে মুকররম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করল, আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি লিখে দেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আর এগুলো 10টি গোলাম আজাদ মুক্ত, অর্থাৎ গোলামকে আজাদ করার সমতুল্য। जो दरूद सलाम पढ़ते हैं उन पे रहमत खुदा की होती है। আল্লাহ করিম আমাদের সবাইকে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা শুনব আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি মুহাব্বত আমাদের কিভাবে অর্জিত হবে। দাওয়াত ইসলামীর প্রকাশনা বিভাগ মাকতাবাতুল মদিনার একটি কিতাব রয়েছে যার নাম হিকায়েতে और নসিহতে। এর মধ্যে একটি ঘটনা এভাবে এসেছে, আসুন আমরা অন্তরের কান লাগিয়ে শুনি। হযরত সৈয়দুনা মুহাম্মদ বিন আহমদ মুফিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত সৈয়দুনা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলতে শুনেছি, হযরত সৈয়দুনা সিররি সাকতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে আমি শোয়া অবস্থায় ছিলাম। তিনি আমাকে জাগালেন আর বলতে লাগলেন, হে জুনায়েদ, আমি দেখলাম যে যেন আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে আছি। আর আমাকে ইরশাদ করা হলো, হে সিররি, আমি মখলুকাতকে সৃষ্টি করেছি। তখন সবাই আমাকে ভালোবাসার দাবি করতে লাগলো। অতঃপর আমি যখন দুনিয়া সৃষ্টি করলাম তখন 90% পালিয়ে গেল আর 10% বাকি রইল। অতঃপর আমি জান্নাত তৈরি করি, তখন বাকিদের মধ্যেও 90% পালিয়ে যায় আর 10% বাকি রইল। তারপর যখন আমি তাদের উপর সামান্য পরিমাণ পরীক্ষা মুসিবত অবতীর্ণ করলাম, তখন ওই অবশিষ্টদের সংখ্যা থেকে 10% বাকি রইল আর বাকি 90% চলে গেল। আমি অবশিষ্ট লোকদের জিজ্ঞাসা করলাম, তোমরা না দুনিয়া চেয়েছ, না জান্নাত, আর না মুসিবতের কারণে পালিয়ে গিয়েছ, আসলে তোমরা কি চাও? আর তোমাদের উদ্দেশ্যকৃত বিষয় কি? কে বলছেন? আমার রব তাআলা। তখন তারা আরজ করল, আমাদের উদ্দেশ্যকৃত বিষয় হলো শুধু তুমি আর তুমি। তুমি আমাদের উপর মুসিবত প্রেরণ করতে থাকো, তারপরও আমরা তোমার মহাব্বত ভালোবাসা ছাড়ব না।
আমি তাদেরকে বললাম, আমি তোমাদের উপর এমন এমন মুসিবত ও পরীক্ষা প্রেরণ করব যার পাহাড় পর্যন্ত যা সহ্য করার ক্ষমতা নেই। অর্থাৎ এমন মুসিবত দেয়া হবে, এমন পরীক্ষা দেয়া হবে যা পাহাড়ও সহ্য করতে পারবে না। তখন তোমরা কি সেটার উপর সবর করবে, ধৈর্য ধারণ করবে? তারা বলল, কেন নয় মাওলা, যদি তুমি আমাদের থেকে পরীক্ষা নিতে চাও তবে যেমন ইচ্ছা পরীক্ষা নাও। তারপর বললেন, হে সিদ্রি, এরাই আমার প্রকৃত বান্দা আর সত্যিকারের বন্ধু। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি জানলাম, আমরা কি শিখলাম? যে আল্লাহ তাআলার নেক বান্দারা সবসময় ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করে, তার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয় এবং কখনো মুখ থেকে অভিযোগের শব্দ বের করে না। এ ধরনের লোকেরা আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু হয়। আমাদেরও উচিত আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য তার পক্ষ থেকে যে মুসিবতগুলো আসে, যে পরীক্ষাগুলো আসে, সেগুলোর উপর ধৈর্য ধারণের অভ্যাস গড়ে তোলা। ঈমানদারদের আল্লাহ তাআলার প্রতি কেমন ভালোবাসা হয়ে থাকে আসুন আমরা শুনি। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 165 এর মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কানজুল ঈমানের অনুবাদ, এবং ঈমানদারদের অন্তরে আল্লাহর ন্যায় কারো ভালোবাসা নেই। কাদের অন্তরে বলা হচ্ছে? ঈমানদারদের অন্তরে আল্লাহ তাআলার মতো কারো ভালোবাসা নেই। এই আয়াতের ব্যাপারে তাফসিরে সিরাতুল জিনান এর প্রথম খণ্ড 264 পৃষ্ঠায় খুব সুন্দরভাবে একটি পয়েন্ট বর্ণনা করা হয়েছে। আসুন আমরাও শুনি, কিন্তু একটু পজ দিচ্ছি এখানে, যে প্রথমে আমি আপনাদের তাফসিরে সিরাতুল জিনানের অগণিত সৌন্দর্যের মধ্যে কিছু সৌন্দর্য বর্ণনা করছি। আমরা যে প্রায় সময় সিরাতুল জিনানের মধ্য থেকে তাফসির শুনি, তো এই সিরাতুল জিনানের যে সৌন্দর্য আছে তার মধ্য থেকে কিছু সৌন্দর্য আমি বর্ণনা করছি, যাতে আমাদের উৎসাহ বাড়ে এই তাফসিরে সিরাতুল জিনানের প্রতি, আর আমরাও যাতে এটা পড়নেওয়ালা হয়ে যায়। এটা খুব শীঘ্রই বাংলাও হয়ে যাবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এটা সংগ্রহ করে নেবেন। আর যারা উর্দু পড়তে পারেন, উর্দু তাফসিরে সিরাতুল জিনান অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইটে, তো আপনারা সেখান থেকেও সংগ্রহ করে পড়তে পারবেন। তো এর সৌন্দর্যের ব্যাপারে বলা হচ্ছে যে তাফসিরে সিরাতুল জিনানের প্রতিটি আয়াতের দুটি অনুবাদ দেয়া হয়েছে। প্রথমটি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কানজুল ঈমান থেকে নেয়া, এবং দ্বিতীয় অনুবাদটি হচ্ছে সহজ উর্দু ভাষায় কানজুল ইরফান থেকে নেয়া, যেখানে বেশিরভাগ কানজুল ঈমান থেকেই নেয়া হয়েছে। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের নতুন ও পুরাতন কুরআনী তাফসির এবং অন্যান্য ইসলামিক জ্ঞানের উপর লিখিত একটি কিতাব। বিশেষ করে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর অসংখ্য লিখিত কিতাব থেকে বাণী সংগ্রহ করা হয়েছে এবং খুব সহজ পদ্ধতিতে এই তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে উপস্থাপন করা হয়েছে। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে আপনার খাজাইনুল ইরফান এবং তাফসিরে নুরুল ইরফানেরও কিছু ফয়জান আছে। তাফসিরে খাজাইনুল ইরফান খলিফায়ে আলা হযরত সদরুল আফাজিল সৈয়দ হাফিজ হাকিম মুফতি নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর, এবং তাফসিরে নুরুল ইরফান তার খলিফা প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর। তো এভাবে বেশ অনেকগুলো আপনার সৌন্দর্যের কথা এসেছে। তো আমি বলবো যে তাফসিরে সিরাতুল জিনান অবশ্যই সংগ্রহ করবেন, পড়বেন। এবার আসুন আমি যে আয়াতে মুবারাকা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তো এর ব্যাখ্যায় বলা হচ্ছে যে আল্লাহ তাআলার মনোনীত বান্দারা সমস্ত সৃষ্টির চেয়েও কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসায় জীবিত থাকা
এবং আল্লাহ তাআলার ভালোবাসায় মৃত্যুবরণ করাটা তাদের জীবনের উদ্দেশ্য। নিজের প্রতিটি আনন্দে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রায়োরিটি দেয়া, প্রাধান্য দেয়া, নরম বিছানা ছেড়ে আল্লাহ তাআলার দরবারে সিজদায় অবনত হওয়া, আল্লাহ তাআলার স্মরণে রোনাজারি, কান্না, চোখের অশ্রু পানি এগুলো ফেলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অস্থির হওয়া, শীতের দীর্ঘ রাতে দণ্ডায়মান আর গরমের লম্বা দিনে রোজা রাখা, আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, তার জন্যই শত্রুতা, তার জন্যই কাউকে কিছু দেয়া এবং তার জন্যই কারো সংস্পর্শ থেকে বিরত থাকা, নিয়ামতের উপর শুকরিয়া, মুসিবতে সবর, প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা, নিজের প্রতিটি কাজ আল্লাহ তাআলার কাছে সোপর্দ করা, আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করতে সবসময় প্রস্তুত থাকা, অন্তরকে অন্যান্য ভালোবাসা থেকে একেবারে পবিত্র করে দেয়া, আল্লাহ তাআলার প্রিয়জনদের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার শত্রুদের প্রতি শত্রুতা, আল্লাহ তাআলার ভালোবাসার আকাঙ্ক্ষী হওয়া, আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীমের তিলাওয়াত করা, আল্লাহ তাআলার নৈকট্যপূর্ণ বান্দাদের নিজেদের অন্তরের মধ্যে স্থান করে দেয়া, সংস্পর্শ গ্রহণ করা, আল্লাহ তাআলার সম্মান মনে করে তাদের সম্মান করা, কাদের? যারা ওলি আল্লাহ, যারা আল্লাহ পাকের বন্ধু, যারা আল্লাহ পাকের দোস্ত, এদের সাথে একটা সুসম্পর্ক রাখা, এই সমস্ত কাজ এবং এগুলো ছাড়া অন্যান্য কাজ এরূপ যা আল্লাহ তাআলার জন্য দলিল আর তাদের দাবিও সেটাই। শেখ তরিকত, আমিরে আহলে সুন্নাত, দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজভি জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে ডুবে কি আরজ করেন? মুশকিलों में दे सबर की तौफीक, अपने गम में फकत गुमा या रब। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া কেমন আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা অর্জন করার, আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে ডুবে যাওয়ার উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা জাগাচ্ছেন। আমাদের উচিত যে আল্লাহ পাকের ভালোবাসার মধ্যে নিজেকে সুপর্দ করে দেয়া, কেননা এর মধ্যেই কল্যাণ। জি হ্যাঁ, আল্লাহ পাকের ভালোবাসার মধ্যে যারা ডুবে যায়, আল্লাহ পাককে যারা ভালোবেসে নেয়, প্রকৃত অর্থে ভালোবেসে নেয়, তারা দুনিয়াতেও কামিয়াব হয়ে যায়, আখিরাতেও কামিয়াব হয়ে যায়। মাকতাবাতুল মদিনার প্রকাশিত একটি কিতাব আল্লাহ ওয়ালো কি বাতে, এর মধ্যে একটি হাদিসে পাক আসুন আমরা শুনি, যেটা শুনলে গুনাহগারদের আশা বেড়ে যায় আর নেককারাও একটু ভীত হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। এ হাদিসে পাক আসুন আমরাও শুনি, যে আল্লাহ তাআলাকে ভালোবাসে তার রাত কিভাবে অতিবাহিত হয়। আসুন আমরা শুনি। রাসূল আকরাম নূরে মুজাসসাম নবী মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে দাউদ আলাইহিস সালাম, গুনাহগারদের সুসংবাদ দাও আর সিদ্দিকিনদের ভীতি শোনাও। তখন হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার উপর খুবই আশ্চর্য হয়ে গেলেন আর আরজ করলেন, হে আল্লাহ, গুনাহগারদেরকে কি সুসংবাদ দিব আর সিদ্দিকিনদের কি ভীতি শোনাবো? একটু শুনতে মানে আজীব লাগছে না? একটু অন্যরকম লাগছে না যে গুনাহগারদের জন্য সুসংবাদ আর যারা সিদ্দিকিন, যারা নেককার, যারা পরহেজগার, এদেরকে ভীতি শোনানোর জন্য বলা হচ্ছে। তো যখন তিনি একথা বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে দাউদ আলাইহিস সালাম, গুনাহগারদেরকে এই সুসংবাদ দাও যে কোনো গুনাহ আমার দয়া থেকে বড় নয়, কোনো গুনাহ আমার রবের দয়া থেকে বড় নয়। এবং সিদ্দিকিনদের এই কথার ভীতি শোনাও যে তারা যেন তাদের নেক আমলের উপর খুশি না হয়। আমি যার থেকে আমার নিয়ামতের হিসাব নিব সে বরবাদ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। হে দাউদ, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তবে দুনিয়ার ভালোবাসা নিজের অন্তর থেকে বের করে দাও। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ পাক এটা বলছেন যে যদি আল্লাহকে ভালোবাসার দাবি করি তাহলে দুনিয়ার ভালোবাসা অন্তরে রাখা যাবে না।
দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করে দিতে হবে। কেননা আমার ও দুনিয়ার ভালোবাসা এক অন্তরে একত্রিত হয় না। হে দাউদ আলাইহিস সালাম, যে আমাকে ভালোবাসে সে রাতে আমার দরবারে তাহাজ্জুদ আদায় করে। যখন মানুষ শুয়ে থাকে তখন সে একাকী আমাকে স্মরণ করে। যখন অলস ব্যক্তি আমার স্মরণ থেকে উদাসীন হয়ে যায় সে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। যখন উদাসীন ব্যক্তি আমার থেকে উদাসীনতা অবলম্বন করে। এজন্যই তো ওয়াসাইলে বকশিসের মধ্যে খুব সুন্দর আরজ এভাবে এসেছে, রব তাআলার দরবারে দোয়া এভাবে করতে বলা হয়েছে, মেরে দিল সে दुनिया की चाहत मिटाकर कर उल्फत में अपनी फना या इलाही, इबादत में गुजरे मेरे जिंदगानी, करम हो करम या खुदा या इलाही, तू अपनी विलायत की खैरात दे दे मेरे गौस का वास्ता या इलाही। आमीन आमीन या रब्बल आलमीन। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার প্রকৃত ভালোবাসা মনে রাখবেন তখনই আমাদের অর্জন হবে যখন আমরা এই অর্জনের পদ্ধতি শিখব। কিভাবে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারি সেটা শিখব। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার, আল্লাহ তাআলাকে মহব্বত করার সবচেয়ে বড় যে পদ্ধতি সেটা হচ্ছে ওনার প্রিয় হাবিবুল হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার ভালোবাসা এবং প্রতিটি কাজে ওনার অনুসরণ করা। কেননা আল্লাহ তাআলা তার ভালোবাসা পাওয়ার জন্য, তাকে মহব্বত করার জন্য নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণকে বাধ্যতামূলক করে দিয়েছেন। যেমনটি সূরাতুল আলী ইমরানের 31 নং আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কানজুল ঈমানের অনুবাদ, হে মাহবুব আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও। কে বলছেন? আমার রব বলছেন। হে মাহবুব আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার দাবিটা ওই সময় বাস্তব হবে, ওই সময় যথার্থ হবে যখন আমরা সৈয়দে আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব, ওনাকে ফলো করব। হাকিমুল উম্মত হযরত সৈয়দুনা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওই সমস্ত লোকদের বলে দিন যারা আপনার ওসিলা ছাড়া আমাকে ভালোবাসতে চায়, বা যারা নিজের প্রতিপালককে প্রিয় জেনে আপনার থেকে বিমুখ হতে চায়, বা যারা আপনার অনুসরণ ব্যতীত অন্যভাবে খোদা পর্যন্ত পৌঁছাতে চায়, তাদের সবাইকে ঘোষণা করে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তবে না আমার বিরুদ্ধাচরণ করবে, না আমার সমতুল্য হওয়ার চেষ্টা করবে, না আমার আগে আগে চলবে, বরং গোলাম হয়ে আমার পেছনে পেছনে চলো। আসো নিজের কথা, কাজ, আমল, জীবনের সব কিছু আমার উপমা মানাও এবং আমার মধ্যে বিলীন হয়ে যাও, তারপর জীবন পাল্টে যাবে। কেননা আমার প্রতিপালক তোমাকে নিজের আপন করে নেবেন এবং তুমি যা চাও তিনি সেটা করবেন। এর সাথে সাথে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কেননা আমার আল্লাহ হচ্ছেন বড় দয়ালু, বড়ই ক্ষমাশীল। তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন। তুমি নিজেকে তার ক্ষমা ও দয়ার উপযুক্ত বানাও, তারপর দেখো কি হয়। এজন্য আমাদেরও দিন রাত
আল্লাহ ও তার রাসূলের হুকুম আহকাম অনুসরণে নিজেকে ব্যস্ত রাখা উচিত। কেননা ভালোবাসার দাবি তো এটাই যে যাকে ভালোবাসা হয় তার অনুসরণ ও অনুকরণও করা হয়। এজন্যই তো ওসাইলে বকশিসের মধ্যে এসেছে, মুতি আপনা মুঝকো বানায়া ইলাহি, सदा सुन्नतों पर चला या इलाही। तो अंग्रेजी फैशन से हरदम बचाकर मुझे सुन्नतों पर चला या इलाही, तुझे वास्ता सैयदा आमिना का बना आशिके मुस्तफ़ा या इलाही। तो प्रिय दर्शकबृंद, আমরা যদি ভালোবাসা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের অন্তরে রাখতে চাই, সর্বপ্রথম আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। আর যদি আমরা রব তাআলাকে পেতে চাই তাহলে আগে আল্লাহর রসুল পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে। আল্লাহ রসুলের সমস্ত ইত্তেবা অনুসরণ অনুকরণ এগুলো আমাদের মাঝে আনতে হবে। তা না হলে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবো না। অনেকেই বলে যে আমি সরাসরি আল্লাহ তাআলা পর্যন্ত চলে যাব, সরাসরি আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাব। না, কেউ সরাসরি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারবে না, কেউ সরাসরি আল্লাহ তাআলাকে পেতে পারবে না যতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে না। এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার জন্য আমরা তো জানি যে ফরজ ইবাদত ওয়াজিবাত যেগুলো আছে এগুলো তো আছেই, যে এগুলো তো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার অন্যতম একটা মাধ্যম। কিন্তু এর পাশাপাশি নফলের আধিক্যতা, নফলকে বাড়িয়ে দেয়া, নফল যে কাজগুলো আছে, নফল ইবাদত আছে, জিকির আছে, দরুদ আছে, কোরআনে পাকের তিলাওয়াত আছে, এরপর মুসলমানের হকের ব্যাপারে সজাগ থাকা, মুসলমানদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করা, অনেকগুলো কাজ আছে যেগুলো করলে নফল কাজের শামিল হয়ে যায়। তো এগুলোও কিন্তু আমাদেরকে আল্লাহ পাকের ভালোবাসা পেতে সহায়তা করে। আরেকটি মাধ্যম হচ্ছে যে মুসিবতে ধৈর্য ধারণ করা। কেননা আল্লাহ পাক এর ভালোবাসা যার অন্তরে থাকে বা যার অন্তরে আল্লাহ পাক নিজের ভালোবাসা দিয়ে দেয় তাকে মুসিবতও দেয়, মুসিবত দিয়ে পরীক্ষাও করে থাকে। তাছাড়া মুসিবতে ধৈর্য ধারণের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরাতুল আলী ইমরানের 146 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, এবং ধৈর্যশীলগণ আল্লাহর নিকট প্রিয় ভাজন। এজন্য আল্লাহ পাকের মহাব্বত পেতে হলে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। তাছাড়া আমি তো বললামই যে কোরআনে পাকের প্রতি ভালোবাসা স্থাপন করা, এটাও আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার অন্যতম একটি মাধ্যম। এবং এটার দাওয়াত চারিদিকে প্রচার প্রসার করা, অন্যকেও কোরআন পড়ার উদ্বুদ্ধ করা। কেননা যত বেশি বান্দা কোরআনে পাকের সাথে অ্যাটাচমেন্ট করবে তত বেশি আল্লাহ পাকের মোহাব্বত পেতে থাকবে। এরপর বলা হচ্ছে যে আল্লাহ তাআলার নিয়ামতকে নিয়ে, আল্লাহ তাআলার কুদরতকে নিয়ে, আল্লাহ তাআলার সৌন্দর্যকে নিয়ে চিন্তা ভাবনা করা, এটাও কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসার পাওয়ার একটি মাধ্যম। আল্লাহ তাআলার বান্দাদের সাথে ভালোবাসা স্থাপন করা, এটাও আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার একটি মাধ্যম। এবং বলা হচ্ছে যে সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার উত্তম আলোচনা করা। জি হ্যাঁ, মানুষের মাঝে, বান্দাদের মাঝে নিজের রবকে নিয়ে উত্তম আলোচনা করা, এটাও আমার আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার অন্যতম একটি মাধ্যম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনার ভালোবাসা অর্জন করার এবং এর উপর অটল থাকার তৌফিক দান করুক। কেননা নিজের রবকে যদি আমরা ভালোবাসতে পারি, যেভাবে ভালোবাসার কথা বলা হয়েছে কিতাব ও আহাদিসে তাইয়্যিবাগুলোতে, আমরা যদি সেভাবে সত্যিকার অর্থে ভালোবাসতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণই কল্যাণ, আমাদের জন্য খেরই খের, আমাদের জন্য সফলতার সফলতা। তো আমরা দোয়াও করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ওনার নেককার বান্দাদের মধ্যে শামিল করে নেয় এবং ওনার ভালোবাসা অন্তরে, যথাযথ ভালোবাসা অন্তরে ধারণ করার, সেই মোতাবেক আমল করার তৌফিক দান করে। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল কারীম আমরা পরবর্তী অনুষ্ঠানে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সৌভাগ্য লাভ করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।